কক্সবাজারের রামুর হিমচরি পাহাড়ি গ্রামের বাসিন্দা জেসমিন আক্তার গত সপ্তাহে জ্বর হলে স্থানীয় পল্লী চিকিৎসকের শরণাপন্ন হন, কিন্তু তাতে অবস্থা আরও অবনতি হয়। পরে সদর হাসপাতালে পরীক্ষা করলে জানতে পারেন তিনি ডেঙ্গু আক্রান্ত। বর্তমানে হাসপাতালের ডেঙ্গু ব্লগে চিকিৎসা চলছে জেসমিনের। জ্বর ফাড়িয়ে না মানে ডাক্তার দেখাইয়ে ডাক্তার তুন ওষুধ দ্বারা খাবাই ওষুধ দ্বারা খাবাইয়ে না ডাক্তার হতে হতে ডাক্তার হাসে যে তাবার গিয়ে হতে যাইয়ে না হতে হাসপাতাল পরীক্ষা দেওয়া হতে রোগ দ্বারা হাকি না তো জ্বর নহমে জ্বর যেতে নহমের আবার আনি এনে ভর্তি করে যে স্যার হাজিনার। জেসমিনের গল্প আসলে কক্সবাজারের হাজারো মানুষের প্রতিচ্ছবি। রামু, উখিয়া, টেকনাফ, ঈদগাঁও, চকরিয়া সহ জেলার এমন কোনো জায়গা নেই যেখানে ডেঙ্গুর ছোবল নেই। বিশেষ করে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন গণবসতি ও সীমান্ত ঘেঁষা এলাকাগুলোতে সংক্রমণ যেন দ্রুত গতিতে বাড়ছে, তাতে রেহাই পাচ্ছে না কেউ। পরীক্ষা করার পরে দিয়ে ডাক্তারে বলছে ডেঙ্গু হয়েছে। ডেঙ্গু হওয়ার পরবর্তীতে ওষুধ দিয়েছে ঈদগরও, আমরা ওষুধপাতি বাসাত খাওয়াইলাম। তারপর জ্বর অতিরিক্ত হয়ে গেছে, তারপর একটা স্লিপ লিখে দিয়েছে, তুমি সদর হাসপাতালে নিয়ে যাবো গিয়ে ভর্তি করো রুগী। ভর্তি করার পরে কি হয় না দেখা যায় আল্লাহর রহমতে। বিশেষজ্ঞরা বলছেন 4টি কারণে ডেঙ্গুর বিস্তার বেড়ে যাচ্ছে: নির্বিচারে পাহাড় কাটা, বন উজাড়, বাস্তুতন্ত্র ধ্বংস, স্থানীয় প্রশাসনের ফগিং ও লার্ভানাশক কার্যক্রম কার্যত বন্ধ, রোহিঙ্গা ক্যাম্পের গণবসতি ডেঙ্গুর হটস্পট ও বছর জুড়ে স্বাস্থ্য খাতের অব্যাহত অবহেলা ও সীমাবদ্ধতা। অন্যদিকে কক্সবাজার পৌরসভার ভেতরে চলছে আরেক বাস্তবতা, যেখানে মশার আধিপত্যই বেশি। স্থানীয়দের অভিযোগ, মাঝে মাঝে যে ফগিং হতো এখন তার দেখা যায় না। সারাদিন সারা রাত মশার অত্যাচার, নানা নর্দমা পরিষ্কার হয় না, পানি জমে থাকে। এসবই মশা জন্মের উপযুক্ত জায়গা। কিন্তু এখানে পয় নিষ্কাশনের ব্যবস্থা না থাকার কারণে এই মশাগুলো বেশি উৎপাত করে। মশা মানে কত রোগের জীবাণু নিয়ে ঘুরে, এটা তো আর বলার অপেক্ষা রাখে না। ডেঙ্গু তো আছে, কক্সবাজার মানে ডেঙ্গুর প্রথম স্থান, কিন্তু সরকারি উদ্যোগের প্রয়োজন বেশি। মশা উপদ্রব বাসে বেশি, 5টার পর থেকে বেশি। ওগুলো পৌরসভার থেকে করতে হবে না, স্প্রে করতেছে না। স্প্রে আমি দেখছি যে অনেক দিন আগে। তবে কক্সবাজার পৌরসভার নির্বাহী কর্মকর্তা দাবি করেন 6টি ফগার মেশিন দিয়ে 2টি গাড়ি যোগে নিয়মিত ফগিং করা হচ্ছে। বাস্তবতা হলো বাসিন্দাদের অভিযোগ এক পাশে, প্রশাসনের বক্তব্য আরেক পাশে, মাঝখানে ঝুলে থাকে জনস্বাস্থ্য। কক্সবাজার সদর হাসপাতালের তথ্য বলছে 26 নভেম্বর পর্যন্ত শুধুমাত্র চলতি মাসে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে 291 জন, যার মধ্যে পুরুষ 145, নারী 103, শিশু 43। 26 নভেম্বর ভর্তি ছিল 12 জন ডেঙ্গু রোগী। 2025 সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত আক্রান্ত 829 জন। এতে রোহিঙ্গাদের অনুপাতও চোখে পড়ার মতো, কিন্তু বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নেওয়া রোগীর এই পরিসংখ্যান ধরা পড়ে না। অর্থাৎ সংক্রমণের প্রকৃত চিত্র আরও ভয়াবহ। ডেঙ্গুর বার্ষিক তুলনা দেখলে বোঝা যায় সংকট কেবল বাড়ছে। 2023 সালে 2468 জন, 2024 সালে 3674 জন, 2024 সালে রোহিঙ্গা মারা গেছে 6 জন, স্থানীয় 1 জন। 2025 সালে এখন পর্যন্ত রোহিঙ্গা মারা গেছে 1 জন। চলতি মাসের সংক্রমণ গত মাসের প্রায় দ্বিগুণ। অর্থাৎ ডেঙ্গু এখন অযত্নে ফুলে ফেঁপে ওঠা এক মহামারী। বিশেষজ্ঞরা বলছেন ডেঙ্গুর এডিস মশা নিজেদের চরিত্র পাল্টে ফেলেছে। আগে যেটা মৌসুমী রোগ ছিল, এখন তা সারা বছরই চলছে। হাসপাতালে আলাদা ব্লক করা হয়েছে, প্রয়োজনে আইসিইউ সেবা দেওয়া হচ্ছে, কিন্তু আক্রান্তের সংখ্যা ক্রমশই বাড়ছে। এই চিকিৎসক পরামর্শ দেন ডেঙ্গু এড়াতে মানুষের কি করণীয়। ডেঙ্গুর সচেতনতা কেবল কয়েকটা মাসে সীমাবদ্ধ রাখা যাবে না, সারা বছর জুড়েই আমাদের ডেঙ্গুর যে সাধারণ সচেতনতাগুলো আছে সেগুলো মেনে চলতে হবে। বিশেষ করে যেমন মশারি টাঙানো, বদ্ধ পানি না রাখা বা স্থানীয় সরকারের পক্ষ থেকে মশা নিধনের কার্যক্রমগুলো এগিয়ে নিয়ে যাওয়া এবং জনমনে এই ব্যাপারে সচেতনতা বৃদ্ধি করা। কক্সবাজারের সচেতন নাগরিকদের মতে ডেঙ্গু এখন এই জেলার করোনা পরবর্তী সবচেয়ে বড় স্বাস্থ্য সংকট। এটা শুধু রোগ নয়, এটা এক জেলার পরিবেশ ধ্বংসের কাহিনী, প্রশাসনিক দীর্ঘসূত্রতার হিসাব, স্বাস্থ্য ব্যবস্থার ভঙ্গুরতা আর নগর ব্যবস্থাপনার ব্যর্থতার নগ্ন প্রতিচ্ছবি। যদি এখনই পদক্ষেপ না নেওয়া হয় তাহলে এই জ্বর আর স্রেফ জ্বর থাকবে না, এটি ছড়িয়ে পড়বে ঘর থেকে ঘরে, গ্রাম থেকে পাহাড়ে, শহর থেকে ক্যাম্পে।
প্রতিটি শরীরে রেখে যাবে আতঙ্কের দাগ। ইমরান হোসেন, পেনুয়া নিউজ।